আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে ঘুরতে যেতেছি, তো এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতেছি, ঠিক আছে। আর ঘুরতে কোথায় যেতেছি জানো? সোনারগাঁও জাদুঘরে ঘুরতে যেতেছি, নারায়ণগঞ্জের ভিতরেই, ঠিক আছে। তো কোনো সময় তোমাদের ভাই আমাকে দূরে কোনো ওখানে ঘুরতে নেয় না। তো আজকে মানে অনেক জোরাজুরি করে যাইতেছি। আর আমার বড় ছেলের জন্য বিশেষ করে যাওয়া হইতেছে। বড় ছেলে অনেক দিন ধরে কানাকাটি করতেছে। আর ঈদের পর থেকে এবার আমি বাপের বাড়িও বেড়াতে যাই না, কিছুই না। তাই এই জন্য ঘুরতে যাওয়াটা হইতেছে। তাই এই যে আমরা ঘুরতে বেরিয়ে গেছি, বাইরে রিক্সা দিয়ে আমরা এই পারে আসছি। আর এখন গুদারাগাড়ের এই পারে আইসা পরে আল্লাহ যে সিএনজি তুলছি। তা তোমাদের ভাইয়া আমার ছোটো ছেলের নিয়ে বসে, আর আমি আর আমার বড়ো ছেলেরা মাঝখানে বসে। তাই এই যে এখানে চলে আসছি। আসার পরে তো সিরিয়াল ধরে দাঁড়ায় রয়েছি। তো দাঁড়ায় রয়েছি, এখন টিকিট কাটবে, কাটলে তারপর আর আমরা ভিতরে যাব, ঠিক আছে। তো চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করা যাবে। এই যে আমরা সোনারগাঁও ঘুরতে চলে এসেছি। গেটের সামনে এখন সবাই সিরিয়াল দিয়েছে। এটা আম গাছ, আম গাছ। তো তোমাদের ভাইয়া এখনও ওই যে টিকিট কাটতেছে। আমরা মানে টিকিট কাটতে ওরে আর আমার ছেলেদের সিরিয়ালে পাঠাই দিছে, আর আমি আর আমার ছোটো ছেলে এখানে দাঁড়িয়ে রয়েছে গেটের সামনে। তাই এই যে চলে আসছে, কি সুন্দর ফুল টুল গাছগাছালি। আমার কাছে তো এখনই অনেক ভালো লাগতেছে। ভিতরে যেয়ে জানি আমি কী করি। তো যাই করি না নাই করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো এই যে অবশেষে আমাদের টিকিটটা নেওয়া শেষ হলো। আমরা এখন এই যে ভিতরে যাচ্ছি। তো আমরা যেহেতু 5 জন আসছি, তো 3 জনের টিকিট কাটছি, 2 জনের টিকিট কাটতে হয় নাই। তো ওই 3 জনের টিকিট দিয়ে বাস 5 জনে ঘুরে ফিরে তারপর আলাদা। তাই এই যে ভিতরে আসছি। তো তোমার ভাইয়ারে আমি বলছিলাম কি, যেন তুমি 100 টাকা করে টিকিট কাটো, তাহলে আমরা জাদুঘরের ভিতরে ঢুকতে পারবো। সে আবার কি করছে, যে না 100 টাকা করে টিকিট কাটে নেই, সে 50 টাকা করে টিকিট কাটছে, মানে টাকা বাঁচাইছে। আমাদের 50 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকাই নিয়ে আসছে। তো জাদুঘরে যেতে পারি না, দেখে কী হয়েছে, কারণ ওইখানে এই যে আমরা জাদুঘরের ভিতরে ঢুকে গিয়েছি, দেখেছো গেট দিয়া। দেখো আমরা ভিতরে আল্লাহ ঘোরো। আমার পোলারা দৌড়াদৌড়ি করতেছে। হ্যাঁ সুন্দরই আছে। আঁকবো না। আগে গ্রাম সেদিন রাস্তা ছিল, গরুর গাড়ি চলতো। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। আবির আশিক আওয়ালা ওদিকে যাই। ফালাফালি করতে এসে আসে কা হাঁটো যেতে না। তো এই যে আমার ছেলের ওখানে ঘুরতে এসে আমার বললাম অনেক খুশি। তাই এখন আমরা এই যে ঘাট পাড় চলে আসছি। তো আমাদের দেশে এরকম পুকুর আছে, ঘাট আছে, তো এটা তো তোমরা জানোই। তাই এই যে এখন ঘাট পাড়ারা নামবে, নাইমা দেখবো মাছ দেখে তো আমার ছেলেরা মাশাআল্লাহ দিল অনেক পাগলা হয়ে গেছিলো। তো এই যে আর বাবা এগো সাথে যাইতেছে, যাইয়া এই যে দেখাইতেছে। আর আবির তো আগেই নেমে গেছে, নাইমা যেয়ে বসে পড়ছে। তো মাছ দেখে বললাম না, আমার ছেলেরা অনেক পাগলা হয়ে গেছে। তো আমি মোটামুটি অনেকখানি ঘুরছি। প্রথমে এতখানি ভিডিও তো বানানো সম্ভব না, আর এত লং ভিডিও তো তোমরা দেখতে না, বলবা যে কত লং একটা ভিডিও বানায় আছে। তো ঘাটপাটটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই যে নিচে আসছি, নিচে কোনো এদিকে মাছ দেখা যেতেছে, হয়তো আমার ক্যামেরাটা ভালো না এই জন্য মাছটা তোমরা দেখতে পারো নি। এই যে এদিকে কোনো মাছ দেখা যেতেছে, আমি বললাম ঠিকই আশিক গাছ উঠে গেছে। আসি রাফি রাফি এই রাফি তুই আর পায়ের নিচ দিয়ে উঠতেছিস কিরে? আল্লাহ একটু এদিকে 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 এই আল্লাহ আবির উঠবি না, আবির পাখি রইলে গিয়ে আবির উঠ উঠ উঠ। তো এই যে ছেলেরা কাছে নামার পরে এই যে এখানে ঢুকলাম। তো এখন যাবো এটার ভিতরে যাইয়া মনে করলাম তোমাদের সাথে সব কিছু একটু একটু করে শেয়ার করে নিই, ঠিক আছে।
তো ঘুরতে মনে করলা কে না চায়, সবাই চায়। আর ঘুরতে আসলে তো মনে করলা সবাই সেলফি তুলতে অনেক ব্যস্ত। তো আমরা এরকম সেলফিও তুলছি, ভিডিও বানাইছি, সব কিছু করছি। তাই দেখছো সবাই সেলফি তুলতে অনেক ব্যস্ত, মানে কোনো কথা নাই। আর আমি তো ভিডিও করতে অনেক ব্যস্ত ছিলাম, আমি তো খালি ভিডিও বানাইছি, আমিও তো একটা সেলফি করি তুলে নেই। তো এই যে এখন এই যে হাঁটতেছি আর সব কিছু একটু একটু করে ভিডিও করে নিতেছি। আমি তোমার ভাইয়ের বলতেছি তুমি যাও হাঁটো, আমি হাঁটার পরে তোমাদের ভিডিও করি। পরে আবার তোমাদের ভাইয়া বলে যে না খালি আমাদের ভিডিও করতেছো, তোমার তো দেখতেছি না, তো তুমিও পরে সামনে এসো, আসলে তারপর আমিও তোমার ভিডিও বানাই দিব। আমি কিছু আচ্ছা ঠিক আছে তাহলে হাঁটো। তো এই যে হ্যাঁ 2 ছেলেরে নিয়ে হাঁটতেছে আর আমার কাছে একজন ছিল। তো এরকম করে করেই আমরা মিলে হাঁটাহাঁটি করতেছি। তাও কি হয়েছে লাস্ট পর্যায়ে এসে আমরা যখন মানে 3 তলাতে নিচে নেমে আসছি, আসার পরে আমি কী একটু ছবি তুলি। তো একটু ছবি তুলতে দাঁড়াইছিলাম, দাঁড়ানোর পর দেখি কি আমার মানে ছোটো ছেলের খুঁজে পেতেছি না। তো ছোটো ছেলের খুঁজে পেতেছি না, তারপরে কি করব দেখি কটুক পরে হ্যাঁ এই নিজে বাইরে আইসে, বাইরে পর আলা কান্না শুরু করে দিছে, মানে কই কিছু লোক নিজেই জানে না, ঠিক আছে। তো এই যে সব কিছুই বললাম না যে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে নিতে আসি, কারণ তোমাদের সাথে যদি আমি শেয়ার না করি কাদের সাথে শেয়ার করব। তো আমার জামাই মানে বিয়ের পরে ফার্স্ট টাইম মানে একটু দূরে কোনোখানে ঘুরতে নেবে, ও দূরে কোনোখানে ঘুরতে নিয়ে আমাদের বরফকল আছে, বরফকল নিয়েছিল। তারপর হলো এভাবে মানে যে রাসেল পার্ক আছে, রাসেল পার্কে নিয়ে গেছিল, মানে কাছে জানা ছিল এইসব জায়গায় ঘুরতে নিছে। তো এই যে দৃশ্যগুলি একটু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে নিলাম। তার এই যে এখন হেরা সবাই মিলে উপরে উঠতেছে। তো উপরে ওঠার পরে আমার ভিডিও থাকবে। আর এই যে দেখছো কি সুন্দর সুন্দর খাতাগুলি নকশা করছিল, এইগুলি মানে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো ভালোই লাগছে, বললাম না যেন ঘুরতে ফিরতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে তাই না। তো আমাদের যেরকম ভালো লাগছে তোমাদেরও এরকম ভালোই লাগবে। তো এই যে দেখছো আমি বললাম এখানে কোনো কিছু স্কিপ করিনি আর কোনো কিছু টাইনা টুইনাও দিইনি, এই ঠিক আছে একদম ডাইরেক্টলি যতখানি ভিডিও করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম, ঠিক আছে। তো এই যে দেখো কী সুন্দর এই যে মুড়ি ভাজা, তারপরে মুড়ি ভাজার পরে যে বালুগুলি চালে ওইগুলি, এই যে এখানে কত কিছু। তো সব কিছু তো আর এত করা যায় না। আর এই যে এখানে হলো জামদানি শাড়ি, ঠিক আছে। আর আমাদের মানে মুসলিমদের জিনিস একটু কমই এখানে, মানে খ্রিস্টান হিন্দু ধর্মের সবাইরই মানে মোটামুটি ভালো জিনিসপাতি ছিল, মানে আমাদের মুসলিম ধর্মের এমনি জিনিসপাতি আমি দেখলাম কমই। আমার কাছে একটু এই জিনিসটাই একটু আনইজি ফিল হয়েছে। আর এই যে এখানে আবার আমাদের মুসলিম ধর্মের ভিতরে অনেক কিছু ছিল, ঠিক আছে এইটার ভিতরে। তো এই যে এখনও তোমাদের ভাইয়া এখানে ঘুরতেছে, আমি ওর ভিডিও করিয়ে যেতেছি, পরে যাইয়া ও আমার লাস্ট পর্যায়ে যাই ও আমার ভিডিও করব, ঠিক আছে। তো এই যে এখন আবার উপরে উঠতেছি, উপরে ওঠার পরে আবার আমি উপরে যাইয়া বলবো যে আমার একটু ভিডিও করে যাবে। আমি বলি উইও বলছে ঠিক আছে, তারপরও আমি বলছি যে আমার একটু ভিডিও করা যে আমি সিঁড়ি দিয়ে উঠতেছি আর এখান থেকে এখন আল্লাহ একটু ভিডিও বানিয়ে নিতেছি। তো সিঁড়ি দিয়ে ওঠার পরে যাই এই দেখবো একটা পালকি। তো পালকিটা মানে করা ছিল যে আমি তো ভাবতেই পারিনি যে এখানে একটা পালকি দেখতে পাবো। আর তোমাদের ভাইয়া তো বলতেছে যে পালকিটা স্যার তো আমার একটা ছবি তুলে দাও, একটা ছবি তুলে দাও। তাই এই যে পালকিটা যে এখানে দেখা যেতেছে। তো রোদ্রের আলো তো একটা বেশি করা যেল না, ঠিক আছে। তো পালকি দেখার পরে এই যে এদিকে দেখো একটু তোমাদের সাথে শেয়ার করে নিতেছি। তো অনেক মানুষজন, মানে ঘুরতে যেন গিয়েছি আমি ভাবতেই পারিনি এত মানুষজন হবে। তো এত মানুষজনের ভিতরে ঘুরছি ফিরছি ভালোই লাগছে, কিন্তু তোমাদের ভাইয়া আবার বেশিক্ষণ থাকতে দেয় না। এর অভ্যাস হলো ঘুরতে যাব, একটু সময় ঘুরবো, চলো আল্লাহ বাইরেও আর থাকা চলবে না, আর থাকা চলবে না, এরকম ভাও। তো তারপর আর কি করব, কিছু করার নাই। পরে আল্লাহ এই যে দেখো সব কিছুই বললাম না যেন তোমাদের সাথে একটু একটু করে ঘোরাফেরা শেয়ার করব। আর এই ভিডিওটা করে আনছি পর থেকে মানে আমি এডিটিং করে তোমাদের সাথে শেয়ার করব, কখন করব মানে চিন্তা ভাবনাই বুঝতেছি না। তো আমি এমনি তো ভিডিও ছাড়তেছি না আমার পাখি ইউটিউব চ্যানেলে। তো আমি কই যে না থাকি ভিডিওটা এখানে ছাড়ি, তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে নৌকাটা এখন আমার ছেলেরা উঠবে, ওইখান থেকে আমরা বাইরে গেছি। তো বাইরানোর পরে এই যে এখন নৌকার ভিতরে উঠতে আসছে আমার ছেলেরা। তো আমিও উঠবো একটু, আমার ছেলেরা উঠছে আমিও একটু উঠবো।
তো ওইটা এখানে 2-3টা ছবি তুলবো। তারপর আল্লাহ সামনে যাব, সামনে যেয়ে আমার ছেলেরা নাগরদোলায় উঠছিল, এভাবে ঘুরছে ঘুরছে। তো এই যে ভাইয়াটা আমার ছেলেদের পিছে পিছে উঠতেছে, ও ছবি তুলতে উঠতেছে, বলতেছে যে তুমি কি আমার সাথে ছবি তুলবা আমাদের এই ক্যামেরায়? পরে আমি কই না না, ওদের এই পাশে সাইড করে দিয়া এরপরে তুমি আল্লাহ ছবি তোলো, ঠিক আছে? এই যে এখন আমার বড় ছেলে বলতেছে তুমি ওদিকে যাও, পরে আল্লাহ আগায় নিতেছে। আমি বললাম না, এদিকে দিয়ে দাও। পরে এই যে মাসাল্লাহ দিলে আমার 3 ছেলে, দেখছো? এই যে ছোটোজন কী সুন্দর নৌকাটা ধরে একটা পুষ মেরা দাঁড়া রয়েছে। আর আশিক তো আশিকেই খালি চোখ টিপায়, এই করে সেই করে। আর আবির তো আবিরের কথা আর কী বলবো। তো এই যে এখন ওই নৌকার থেকে নামছে, নামার পরে আল্লাহ এই যে আবার এদিক দিয়ে হাঁটা শুরু করলাম। তো হাঁটতে হাঁটতে সামনে যাব, সামনে যাইয়া পরে আল্লাহ মনে করো আরও ভিডিও করে নেব, ঠিক আছে? তো আমরা এখানে যেন গেছি দুপুরবেলা, ঠিক আছে? তো দুপুরবেলা তো খাবার খাইতে হবে, খিদা লেগে গেছে। তো ওই খাবারের উছিলাই তোমার ভাইয়া কী করছে, আমাদের বাইক করে নিয়ে এসে বলছে, বলতেছে যে আমার খিদা লাগছে, ভালো লাগতেছে না, চলো জায়গা চলো জায়গা। তা আমি বলতেছি যে না, আসছে যখন এই জায়গায় খাবার খাই কি না? কয় না না, এখানে খাবার খাইতাম না, এটা করতাম না, সেটা করতাম না। তো আর কি করবো, কিছু করার নেই। যদি ইচ্ছা হইতে বাবা আমাদের খাবার কিনা খাওয়ায় তাহলে না আমরা খাইতে পারবো, আর না কিনা খাওয়ালে তো কোনো কথাই নেই। এমনিই মনে করলো জোর করে নিয়ে গেছে যে আমাদের ঘুরতে নিতেই হইব। আর আমার বড় ছেলে তো সেই কান্নাকাটি শুরু করছে, এর উছিলেই যেমন ঘুরতে আসাটা, আর না হলে তো হইতোই না, কারণ হ্যাঁ আমার ঘুরতে নেয়ই না কোনোখানে এখন, ঠিক আছে? এখন বলতে কি, আগেও কোনো ওখানে ঘুরতে নিতে চায়নি। তাই এই যে ওই পাশে দেখো কী সুন্দর বাঘ মামার আমাদের ধরতে আসবে, এরকম একটা বাঘ মামাগুলি সুন্দরই লাগলো। তো ঘুরে ফিরে ভালোই লাগছে। আমি করলাম এর আগেও ঘুরতে গেছিলাম, তো এই জিনিসগুলি আমি ওবারে অত সুন্দর করে এর আগে দেখিনি। এবার যেভাবে যায় সুন্দর করে দেখছি আর ভিডিও বানিয়ে নিয়ে আসছি তোমাদের জন্য, ঠিক আছে? তো আমি এই জায়গায় গেছিলাম আমার বিয়ের আগে, বিয়ের পরে এখনও এই জায়গায় যাওয়া হয় না, এই ফার্স্ট টাইম বিয়ের পরে যাওয়া, ঠিক আছে? আর এই যে তোমাদের সাথেও শেয়ার করা। তাই এই যে আমার 3 ছেলেদের গরুর উপর উঠাই দিলাম, ঠিক আছে? এখানে তো আর ঘোড়া নেই যে হাট ঘোড়া হাট, চল ঘোড়া চল ঠিক আছে? এখন এখানে 2টা গরু ছিল, একটা লাল গরু আর একটা সাদা গরু। তো সবাই উঠতেছে, পরে আমি বললাম যে আমার 2-3 ছেলেরে উঠাই দাও, ওরা একটু উঠা মজার লোক। পড়ালে এখান থেকে গেলাম, আবার সামনে এখন হাঁটা চলবো, ঠিক আছে? নাইমা টাইমা। তো এখন ওই সামনে আবার একটু মেলা আছে, ঠিক আছে? ওই নাগরদোলা ঠোলা এইসব আছে, তো ওই সবে যাই আমার ছেলেরা বসবো। আমার ছেলেরা বলতেছে আমরা যাই, চলো চলো ওইখানে যাই। তা আর ছোটো জন তো সেই পাজে মনে করো যেটা দেখে মোট কথা ওইটাই ওর লাগবে, কোনো কথাই নেই, ওর দিতেই হবে। কীভাবে দিবা জানি না, ওর দাও। তো এই যে এখানে তোমার ভাইয়ার একটু দাঁড়া করে একটা ছবি তুলে নিলাম। আর এই যে এটা হলো আমাদের ময়ূরপঙ্খীতে চলে আমরা কোথায় যাব বলো তো দেখি, কে বলতে পারো? তাই এই যে ময়ূরপঙ্খীটা পুরোটা উঠাই নেই, সামনের দিক দিয়ে উঠাইছি, পিছের সাইডটা দিয়ে যেন আমি উঠাবো একটু, তা আমার খেয়াল নেই, খালি একটুকু উঠাইছিলাম। ওটা একটা ময়ূরপঙ্খী, তোমরা এদিক দিয়ে পাশে দৌড়ে গেছো গা, ময়ূরপঙ্খীটা দিই। তো এই যে ময়ূরপঙ্খীতে আমার ছেলেরা এখন উঠে গেছে, এখন এরা ঘুরন্তি দিবে, ঠিক আছে? ময়ূরপঙ্খী তো ওইখানে দেখলেই তো এই যে এখন এরা ময়ূরপঙ্খীতে উঠে গেছে। তো এইখানে উঠতে যাইয়া আমাদের 150 টাকা লাগছে, জুন প্রতি 50 টাকা করে আনিছে এই ভাইয়ারা। কি একটুখানি করে ঘুরনা দিয়েছে, মনে করে জুন প্রতি 50 টাকা করে আনিছে। থাক কিছু বলার নেই, কারণ ছেলেরা খুশি সব কিছু, ঠিক আছে? টাকাটা ম্যাটার না, কোনো কিছু বললাম না। তোমাদের ভাইয়া তো উঠাইতেই চায় না, তারপরে আমি জোর করে বলছি উঠাও, ঠিক আছে?
যাও আসি যাও জি জি যাও কত